মন্ত্রী চেষ্টা করল লাল রাজকুমারীর মাথায় মুকুট পরাতে, কিন্তু তার মাথা এতটাই বড় ছিল যে যতই জোর লাগানো হোক মুকুটটা ঢুকছিলই না। শেষ পর্যন্ত মুকুটটি ভেঙে গেল। এটা দেখে প্রাসাদের সবাই জোরে জোরে হাসতে লাগলো। লাল রাজকুমারী ভীষণ লজ্জা পেয়ে গেল এবং সবার সামনে রাগে ফেটে পড়ল। রাজা তার আচরণ দেখে খুব হতাশ হলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি রাজগদি সাদা রাজকুমারীকে দেবেন। লাল রাজকুমারী পুরোপুরি হতভম্ব হয়ে গেল, কারণ সে ছিল বড় বোন। মুকুট তো তারই পাওয়ার কথা ছিল। সে সব দোষ তার বোনের উপর চাপিয়ে দিল। যদি সে ছোটবেলায় মিথ্যা না বলতো তাহলে আজ এই অবস্থা হতো না। শৈশবে একদিন সাদা রাজকুমারী চুপি চুপি একটি ফল খেয়েছিল। মায়ের বকুনি থেকে বাঁচতে সে ফলের টুকরো লুকিয়ে লাল রাজকুমারীর বিছানার নিচে ফেলে দেয়। এতে মা ভাবেন ফলটা লাল রাজকুমারীই খেয়েছে। লাল রাজকুমারী অনেক অনুরোধ করেছিল যেন বোন সত্যিটা বলে, কিন্তু সে মিথ্যা বলা চালিয়ে যায়। রাগে লাল রাজকুমারী বাইরে দৌড়ে যায়, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং মাথার পেছনে জোরে আঘাত লাগে। সেই দুর্ঘটনার পর তার মাথা বয়সের সাথে সাথে অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর এখন যখন রাজাও তাকে মুকুট দিতে অস্বীকার করেছে, তার রাগ আরও বেড়ে যায় আর সাথে সাথে তার মাথাও আরও বড় হতে থাকে।